হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব এবং একটা টিজারেরও রিয়াকশন করব। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যদি টিজার রিভিউতে আসি, টিজারটা হচ্ছে টক্সিকের তরফ থেকে আপলোড করা হয়েছে। রকিং স্টার ইয়াসের ছবি, গীতু মোহনদাস এই ছবির পরিচালক। কেমন লাগলো টিজারটা? এটা বেসিক্যালি টিজারও না, ট্রেলারও না, এটা একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস বা একটা সিনেমার কোনো ইভেন্টকে আপলোড করা হয়েছে। কেমন লাগলো? আমার রিভিউটা দেওয়ার আগে আমি একটা কথাই বলবো, আমার মতামতের সাথে কারোর মতামত নাই মিলতে পারে, তাই বলে আমি বাকিরা যেটা বলছে সেই হাওয়াতে আমিও একই কথা বলবো এটা কিন্তু আমি বলতে পারবো না। আমার টিজারটা কিন্তু এক কথায় বলছি পোষায়নি, রীতিমতো টিজারটা আমার পোষায়নি। দেখো, যখন পোস্টার্সগুলো ভালো হয়েছে আমি কিন্তু সেটা বলেছি, কিন্তু আজকে যে টিজারটা আপলোড করা হয়েছে আমি যেটা কি এটা টিজার না ট্রেলার, যাই হোক দেখছি 2 মিনিট 51 সেকেন্ডের প্রথম থেকে শেষ পর্যন্ত খ্রিস্টিয়ান কিছু মানুষকে দেখানো হলো কবর দেওয়া, তারপর গাড়ির মধ্যে ক্যাচকুচ আর গাড়ি চলছে জাম্প হয়ে। ভাই এগুলো কি? ভাই গাড়িতে গাড়ি লাফাচ্ছে, গাড়িতে গ্যাস গুজ চলছে, গাড়িটা এমনি করে লাফাচ্ছে। এবার গাড়িটা যখন লাফাচ্ছে অটোমেটিক বোম ধাপ 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 করে গুলি বেরিয়ে যাচ্ছে। ভাই এগুলো কি? একটা কনটেক্সট তো আমি বুঝতে পারবো, কোনো কিছু ক্লিয়ার হলো না। আমি তাই জন্য প্রথমে ভাই রিভিউ দিব না এসবের। তারপর ওই রকিং স্টাডিয়াস ওই একঘেয়া ওই সিগারেট ধরাতে ধরাতে এলো ড্যাড ইজ হোম। এটার মধ্যে ইউনিক কি আছে? এটা দেখে অনেকে আবার উড়ে গিয়েছে, উড়ে কোথায় গিয়ে পড়েছে আমি সেটাও জানি না। এক একজন বলছে আমি উড়ে গেছি। ভাই একটা কোনো কনটেক্সট বা টিজারটা সিঙ্গেল মোমেন্টও তো ভালো লাগবে আমার, একটা কোনো সিঙ্গেল মোমেন্টও ওয়ার্ক করে টিজারটার। এবং টিজারটা মেকার্সরা কতটা আনপ্রফেশনালিজম কাজকর্ম করে। প্রথমে লিখে দেওয়া উচিত ছিল এটা এ রেটেড টিজার, তাহলে মানুষ প্রিপারেশন নিয়ে দেখতে বসে টিজারটা। আমি যখন দেখছি হঠাৎ এমন সিন ঢুকে গেল, তারপর এ ওকে গালাগালি দিচ্ছে, ওকে গালাগালি দিচ্ছে। ভাই এগুলো কি? আমি আবারও বলছি, এগুলোর কারণ কি যে ওকে গালাগালি দিচ্ছে, ও তাকে গালাগালি দিচ্ছে? আর এই যে যে জিনিসটা গাড়ির ভেতর দেখানো হলো, এইগুলো দেখার জন্য না কেউ সিনেমা হলে যাবে না। আমি সত্যি কথা বলছি, সিনেমা হলে এইসব গাড়ির ভেতর দৃশ্য দেখানোর জন্য যাবে না। এগুলো বিভিন্ন ওয়েবসাইটসেই পাওয়া যায়, বিনা পয়সায় দেখা যায়। আজকের জেনারেশন বিনা পয়সায় ভিডিওগুলো দেখতে পায়, বিভিন্ন ওয়েবসাইটসে অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, অনেক বড় বড় তাবড় তাবড় অভিনেত্রীদেরও এরকম ভিডিও অ্যাভেলেবেল আছে। সুতরাং সেইটা দেখার জন্য কেউ 500 টাকা 1000 টাকা খরচ করে আমার মনে হয় না যাবে। আর টিজারটার মধ্যে কোনো স্টাইলাইজেশন নেই, ক্যারেক্টারটার মধ্যে যে একটা বিল্ড আপ, এই যে টক্সিক, বোঝানো হচ্ছে এই চরিত্রটা নারীদের প্রতি অতিরিক্ত আসক্তি, বা এটাকে আমরা বলতে পারি ওম্যানদের প্রতি প্রচন্ড পরিমাণে ওম্যানদের কাছে গা ঘেঁষা বলতে পারো। সেটা যখন বার্থডে পিক এসেছিল আগের বছরের কথা বলছি, তখনও নাইট ক্লাবে যে মদ খাওয়ার সিকোয়েন্স ওই বারে ওরকম দেখানো হয়েছিল। কিন্তু টিজারের মধ্যে একটা সিঙ্গেল মোমেন্ট কিন্তু ওয়ার্ক করা খুবই দরকার ছিল। টিজারটার মধ্যে সেরকম কোনো কিছু আমার জন্য ওয়ার্ক করলো না। বিজিএম ডিসেন্ট লেগেছে। দেখা যাক ছবির যখন ট্রেলার আসবে তখন কথা বলবো। তো এটা নিয়ে আমার বেশি আলোচনা করার মতো কিছু পেলাম না। আমার কিন্তু টিজারটা এক কথায় বলছি জমেনি, অনেক বেটার হতে পারতো, অনেক ভালো হতে পারতো, কিন্তু সেই ওয়াইজ দেখতে গেলে কিছুই না। আমার মনে হয় ধুরান্ধার 2 অনেক বেশি ব্যবসা করবে এবং ধুরান্ধারের যেটা পার্ট 2 আসছে অনেক ব্যবসা করে বেরিয়ে যাবে। এটা তোমরা লিখে নিও। ঈদের সময় মানুষের ফার্স্ট চয়েস এটা থাকবে। আর ঈদের সময় মানুষ ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে যায়, তার মধ্যে এই ছবি পোষালো না। সিরিয়াসলি বলছি পোষালো না। যাদের ভালো লেগেছে ভালো লেগেছে, আমি স্রোতে গা ভাসাতে কখনোই পছন্দ করি না, আমি সেটাই বললাম। এর পরবর্তীতে যদি মুভি রিলেটেড আপডেটসে আসি, প্রথম আপডেটটা হচ্ছে জানা নায়গান ছবিকে কেন্দ্র করে। জানা নায়গান সিনেমা কিন্তু কালকে রিলিজ করছে না। হ্যাঁ, জানা নায়গান কিন্তু কালকে রিলিজ করছে না। থালাপতি বিজয় শেষ সিনেমা, কিন্তু তার আগেই সিনেমাটা সেন্সার বোর্ডে আটকে দেওয়া, এবং আটকে দেওয়ার কারণ রীতিমতো জোকারগিরি। বিকজ অফ থালাপতি বিজয় তোমার শাসক দলের এগেনস্টে কথা বলছে বলে। এটা কি? এই দেশে কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস, তোমার বেঙ্গল ফাইলসের মতন ফালতু কিছু সিনেমা সেন্সার বোর্ড পেয়ে যাচ্ছে। আবার কেরালা স্টোরি সিকুয়েলও তৈরি হয়ে যাচ্ছে, যেসব ছবি লোকে পাবলিক হলে দেখতেও যায় না, মুততেও যায় না, সেই সব সিনেমার সিকুয়েল তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু থালাপতি বিজয়ের একটা ভালো সিনেমা, সেটা রিলিজ করতে দেওয়া না, কিছু বলার নেই। সিরিয়াসলি বলছি, এগুলো রীতিমতো নোংরামি, তার সাথে রীতিমতো পলিটিক্স করা হলো। আমার এটা পছন্দ হয়নি। দেখা যাক জানা না এখন কবে রিলিজ হয়। আমি এটা নিয়ে ডিটেলসে আর কথাও বলতে চাই না, কারণ এই ধরনের ঘটনা না এখন এই মুহূর্তে কথা না বলাটাই বেটার, যেহেতু সামনে পলিটিক্স ভোট আসছে, ইলেকশন আসছে, তাই না কথা বলা বেটার। এর পরবর্তী আপডেটটা হচ্ছে
পরিচালক সালেহ সোভান অনিমকে কেন্দ্র করে তিনি একটা ওয়েব সিরিজ বানাতে চলেছেন হইচইয়ের ব্যানারে, এবং এই ওয়েব সিরিজে আমরা দেখতে পাবো ইয়াস রোহান, জিয়াউল ফারুক অপূর্ব। এছাড়াও এই ওয়েব সিরিজে ফিমেল চরিত্রের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে কিন্তু বিন্দুকে। দেখা যাক এই কোলাবোরেশনটা কেমন হয়। এবং সালেহ সোভান অনিম তিনি কিন্তু একজন ভালো পরিচালক, দেখা যাক কি হয় এই কাজটা। এবং হইচইয়ের ব্যানারে আসতে চলেছে এই কাজটার টেন্টেটিভ টাইটেল হচ্ছে হেডলাইন। আমি এই কাজটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড। হইচইয়ের কাজ, তারপর এরকম একটা বড় স্টার কাস্ট নিয়ে তৈরি করা হচ্ছে, দেখা যাক কাজটা কেমন হয়। এবং অপূর্ব সে একজন দুর্দান্ত অভিনেতা, মানে তার মতন অভিনেতা খুবই কম রয়েছে। ইয়াস রোহান তিনিও ভালো একজন অভিনেতা, এবং বিন্দু তিনিও একজন ভালো অভিনেত্রী, দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে খাদান 2 কে কেন্দ্র করে। খাদান 2 তে কিন্তু কোয়েল মল্লিক থাকতে চলেছে। এটা অনেক দিন আগে রিউমার্স হিসেবে শোনা যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু কনফার্ম হয়ে গেছে খাদান 2 তে কোয়েল মল্লিক থাকতে চলেছে। এবং কোয়েল মল্লিক এবং দেবদাকে যখন জিজ্ঞাসা করে, তারা অনেকভাবে কিন্তু হিন্ট দিয়েছে, স্ক্রিপ্ট ভালো লাগলে স্ক্রিপ্ট লেখার কাজ চলছে, আমি অবশ্যই করব। দেবদা বলেছে কোয়েল যদি হ্যাঁ বলে তাহলে অবশ্যই খাদান 2 তে কোয়েল থাকবে। অর্থাৎ এখান থেকে তোমরা 99% কিন্তু কনফার্ম হয়ে যেতে পারো যে খাদান 2 তে কোয়েল মল্লিকই থাকবে। এছাড়াও যিশু সেনগুপ্ত কিন্তু খাদান 2 তে থাকবে না। এখন কিন্তু যিশু সেনগুপ্ত এটাই জানিয়ে দিয়েছেন, কারণ প্রথমে তিনি বলেছিলেন তিনি থাকবেন। এবার তিনি যখন জানানো হয়, খাদান 2 নিয়ে প্রশ্ন করা হয় প্রজাপতি 2 এর প্রিমিয়ারে, তিনি কিন্তু জানান তিনি মারা গিয়েছেন যেহেতু, তাই খাদান 2 তে তার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই। মানে কি গল্পটা পুরোপুরি সিকুয়েলের দিকে এগোচ্ছে, মানে শ্যাম মাহাতোর জীবনীকে আমরা দেখতে পাবো না। কারণ শ্যাম মাহাতো যদি থাকতো তাহলে কিন্তু মোহন দাস অর্থাৎ যিশুদা কিন্তু থাকতো। এবার যিশুদা বলছেন তার কোনো চরিত্রই নাকি নেই খাদান 2 তে। দেখা যাক কি হয়, যিশুদা থাকেন কিনা, নাকি পুরোটাই সে মজা করে উড়িয়ে দিচ্ছে, সেটাও দেখার ব্যাপার থাকবে। তবে যদি গল্পটা সিকুয়েলে এগোয় এবং যিশুদা যেভাবে বলছে, তাহলে কিন্তু গল্পটা সিকুয়েলেই এগোবে। এবং অর্থাৎ শ্যাম মাহাতোর ছেলের চরিত্রে আমরা মধু মাহাতোকে আমরা দেখতে পাবো, এবং যিশুদা কিন্তু থাকছেন না। এক্ষেত্রে অন্য কোনো অ্যান্টাগনিস্ট হয়তো থাকতে পারে, বা জনের ক্যারেক্টারটাও তো মারা গিয়েছে। এবার দেখা যাক নতুন কোন চরিত্র থাকে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।